জানে না কয় সিলিমটা আমি আল্লাহ জানে না 3 ফুট কাটি কাটি 2 ইঞ্চি বানাচ্ছি আল্লাহ দেখে না সব দেখে দেখে না না দেখে সব দেখে বাবা 3 ফুট কাটি কাটি 1.5 ইঞ্চি আগত মানুষ মাটি লাগিয়ে আইল দিয়ে দৌড়ে গেছি আমরা 1993 সালে আমি যখন কলেজে পড়তে যাই আগমনী মহাবিদ্যালয় কলেজে যাই আমার আব্বা তখন একটা আমার হারকিউলিস সাইকেল কিনে দিয়েছিল কলেজ জীবনে একটা খাতা নিয়ে যায় টুপি মাথায় দিয়ে যখন কলেজ ছুটি হয়ে যায় তখন এখন বন্ধু এখন আইল দিয়ে যায় দোলাবাড়ি দিয়ে যায় আইল দিয়ে সাইকেল মারি গেছি কন্ত বাবা এখন কোন আইল দিয়ে দোলাবাড়ি আইল দিয়ে সাইকেল মারা যায় আই বানাসিস একটা কুত্তা রাস্তা দিয়ে আইল নিয়ে যাবে না কুত্তে একটু চিন্তা করে বাপ পড়ুন দেখে কম তো মেট্রিক পরীক্ষা কোন দিন শুরু 15 তারিখ 15 ফেব্রুয়ারি থেকে মেট্রিক শুরু আমি নাকিরুলকে ফোন করছিলাম যখন আমি স্কুলে অ্যাটেন্ড আমি বলছি বাবা ক্লাস কঠিন ছুটি দেয় না হেডমাস্টার ক্লাস শেষ করি গাড়ি ছাড়ছি কিন্তু 15 তারিখ পরীক্ষা মার্চের 3 তারিখ অ্যানুয়াল লাইনের পরীক্ষা ছুটি যাচ্ছে কালকে কত যত বাচ্চা পরীক্ষা দিবে আমার স্কুল থেকে 65 জন ক্যান্ডিডেট পরীক্ষা দিবে সব গার্জিয়ান দেখে হুজুর দোয়া করেন তাতে মাইনাস 100টা লেটার পায় ছেলে বাপকে হুজুর দোয়া করেন বাবা তো 4টি লেটার পায় সবাই যদি লেটারে পায় মামা তো চাকরি দিয়ে পায় ঠিক না বাড়িতে যা গেছি বিবিরা আজকে আপনার হতো সবার দাবার সবাই দোয়া করতে বাবুর জন্য 6টা লেটার পাবে তুইও ব কলম তুইও ব কলম যদি বাবু কালে ফেলে লেটার পায় আমার বংশ জাত তুলিয়ে দে আজকে 2 কেজি মাগুর বাজান চল সকালে দুপুরে রাতে ঝোল করি খো বাবুর ফের 15 তারিখ আগ পর্যন্ত একদম ঝলঝলা করে দে 6টা লেটার যাতে ডেকে কয় স্বামী টেনশন নাই বাবু আজ 7 দিন থেকে ঘর থেকে বেরিয়ে না কালকে মাগুর মাছ কয়েকজন ঝোল দুপুরে খোয়ানো আটত খোয়ানো আরে খবর নেই পড়াশুনে কয় খবর মানে মুনে না জানো কিছু তোমার মূর্খ মুইও মূর্খ আজকে যখন বাবু কান দিয়ে পড়াবো দেখছে কি করে কান দিয়ে কয় হ্যাঁ কদিন মুখ দিয়ে বলে আজকে তো কান দিয়ে কেন করি 2টা কান লাগিয়ে দিচ্ছে তার মধ্যে লাগিয়ে দিচ্ছে কি কান লাগিয়ে দিচ্ছে তার গোটা টেবিলে তো করে এলাম মেশিন মুই তো জানাম না মুই যারাই খাবার ধরে যাও তখনই বইয়ের পাতা উঠে মা পারি 100টা লেটার পাবে দেবে কত বাবা 100 পাস করে পাবে যখন পাবে এত ভাটিবাদ কবি বলছে ছাত্র অধ্যয়ন তপসং টেবিলাম ছাত্র জীবনটা হলো টেবিলের কাছে বসে বইয়ের সাথে তপস্যা করা আর বর্তমান যুগের ছেলেমেয়েরা মোবাইলে হেডফোন লাগে টেবিলে তপস্যা করে যখন ঠিক না ঠিক পাস করা আশা আছে যখন আছে আমি গত বড় মেট্রিকের খাতা দেখি প্রতিবারে দেখি মেট্রিকের খাতা ধুবড়িতে আসি আর আমি খাতাগুলি পাই দেখা 19 টাকা করে দেয় একটা করে খাতা দেখা তাতে দেখি আর আমি খাতা নাম লেটারটা লেস্ত করে দিই শোনা লগন মুই যাতে মুই কি মুই যাই স্টুডেন্ট আছে ধরবে না পায় ওই খালি কে হুজুর ঠিক রাখেন ঠিক আছে তুই কি ধরবো না কি কি বুঝিস তার বিরোধী কথাই তুই বুঝিস নি শুদ্ধ বল ঠিক না ঠিক তুই সিনিয়র মানুষ কি বুঝারবে তুই ন্যাশনাল হ্যাঁ তুই ইংলিশের হ্যাঁ মাস্টার বাবা শোনাচ্ছে আমরা যদি ওই রকম ফাঁকিবাজ হয় তাহলে কত বাবা হাত তুললে জান্নাত পাওয়া যাবে হ্যাঁ জান্নাত কেটে না মসজিদুল বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর মসজিদ কার ঘর মসজিদ কার বাড়ি তাহলে বাবা একটা করে মানুষ সমাজে যদি 80 ঘর 90 ঘর হয় তাহলে ওয়াক্ত নামাজত কেন সাদা জাল হয় আবার জান্নাত কেমন করে পাবেন বাবা জান্নাত তো সব তুলে পাওয়া যায় না 180 ঘর কোন সমাজে 300 ঘর লোক হয় কিন্তু ওয়াক্ত নামাজে ফজর যোহর ইশার নামাজে দেখবেন ওই বুড়ে কাটা ফত্তরে কাপে মসজিদে জুরগন ঠিক না
টিকিট পাচ্ছেন নাকি? আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীকে প্রশ্ন করে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামা ইয়াকাবু ইলাল্লাহু তাআলা, নবী গো, ওগো নবী, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমলটা কি, ভালো বস্তুটা কি? নবী বলল ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়া পৃথিবীর জমিনে সবথেকে বড় আমল। সুবহানাল্লাহ। আল্লাহ সেই মুসলমান মসজিদে যদি না যায় রে সোনা, কন্ত বাবা হাত তুললে কি জান্নাত পাওয়া? জান্নাত এমন সব বস্তু না বাবা। মুসলমান আল্লাহর ঘরে কি ঘৃণা মনে করে? আল্লাহর ঘরে যদি 3 রাকাত নামাজ পড়ে মাগরিবে, বাকি 2 রাকাত সুন্নাত পড়তে চায় না, পড়তে চায় নামাজ যদি একজন উপর হাত পাক দিয়ে বানান করে বেরিয়ে যায়, কারণ আল্লাহর ঘরে তার মনটা থাকে না। মসজিদ হলো একটা জান্নাতি ঘর, আর বাজার হলো একটা জাহান্নামী বাজার। মুসলমানের বাজারে মন থাকে, মসজিদে মন থাকে না। ঠিক আছে, ঠিক। কত যুবক আছে বাবা 3 মাস পরে পরে মসজিদে যায়, কত মানুষ আছে সমাজে তোমার